বন্ধুরা আজকে রেসিপি লাউ চিংড়ি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করছি মাংস স্টাইলে বলতে তোমার একটু মশলাপাতি দিয়ে করব, কারণ এটাকে পুরোপুরি আমরা মশলাপাতি দিনের মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু দিই না, তো আজকে একটু দেবো। তো কিরমভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই গরম করে তেল গরম করে ওর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট, এর থেকেও ছোট ছোট চিংড়ি মাছ আছে। আমি এই ছোট ছোট চিংড়ি মাছগুলোকে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে দেখো ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেলটাকে গরম করে ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যতটুকু পরিমাণে ঝাল খাও এখানে দিতে পারো সেরকম অনুযায়ী লঙ্কা। তো আমি একটু বেশিই ঝাল খাই, তার জন্য দেখো একটু বেশি পরিমাণেই কিন্তু লঙ্কাগুলোকে দিয়েছি। তার মধ্যে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ওর মধ্যে আবার টমেটোর পেস্টটাকেও দিয়ে কিন্তু কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, যে অফ হয়ে গেছে ভিডিওটা আমি দেখিনি। তারপরে কিন্তু এখানে কুচিয়ে রাখা লাউগুলোকে দিয়েও কিন্তু কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি লাউয়ের মধ্যে কোনো রকমের জল ব্যবহার করিনি, তবুও এই লাউ থেকে কিন্তু জল বেরিয়ে গেছিলো। এরকমভাবে ঢাকা চাপা লাউটাকে কষিয়ে নেব। তো এই ঢাকা চাপা দিয়ে লাউ কষালে কিন্তু এর মধ্যে থেকে অনেকটাই জল বেরায়। তো দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে দেখো ঢাকাটা তুলে নেবো। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি জলই দিইনি, কেউ বলবে। তো এখানে এরকম রান্না করলে কিন্তু জল বেরায়, যারা যারা খেয়েছো এরকম করে অনেকেই খাওনি। তার মধ্যে কিন্তু ওই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরকমভাবে কিন্তু ঢাকা চাপা দিয়েই কিন্তু কষিয়ে নেব, যাতে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখান থেকে লাউ থেকে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসছে। এখানে আমার লাউ চিংড়ি অনেকটা হয়ে এসছে। এখানে আমি দেখে নিচ্ছি লাউটা কিন্তু নরম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি।